আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন उसको অনেক दिखाने के অনেক लिए ভালো हस्बैंड আছেন। को। আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো हाँ। আছি। আর এই তো আজ আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও শেয়ার করতে আসলাম। আর আজকের ভিডিওতে ये তেমন बेड কিছু না, देखिए আমি আমার कितना বাসার अच्छा জন্য কিছু लग रहा है। ফার্নিচার কিনবো। তো সেই জন্য আমি আর দিদি আসলাম ফার্নিচারের একটা শপে ফার্নিচার দেখতে। তো মোটামুটি আমার কাছে সবই ফার্নিচারগুলো ভালোই লাগতেছিল। তো আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম কোনটা নিব না নিব সেটাই। আর আমার বাসা যেহেতু অনেক ছোট সেজন্য মানে इसमें এত लाइटें भी বড় বড় जलती है। সোফাও সেটা জায়গা হবে না। তো আমি ২টা বেড অনেক এবং সুন্দর একটা সুন্দর সোফা দেখতে ফার্নিচার চেয়েছিলাম। তো দোকানে আসলাম বসে বসে দেখতে। ফার্নিচার তো দেখা যাবে। সবগুলাই আমার কাছে অনেক ভালো লাগতেছে। যে সোফাগুলা দেখুন দেখতে অনেক ভালো हाँ। লাগতেছে। আর এটা যে ডাইনিং রুমের যে সেটগুলা দেখুন অনেক সুন্দর লাগতেছে আসলে। আমার তো মনে হচ্ছে আমি সবগুলাই নিয়ে যাই। ये তো আর এই তো আমি আর দিদি ঘুরে ঘুরে দেখতেছি আর চয়েস করতেছি কোনটা নিব কোনটা না নিব। তো মোটামুটি এখানে দেখলাম हाँ কিন্তু ये এগুলো लिया था বেশি आपने। বড় হয়ে যায় আমার বাসার জন্য, কারণ আমার বাসা এত বড় না, তার কারণে মানে একটা সোফা যদি আমি রেখে দিলে পুরো একটা রুমই জুড়ে सोनू যাবে। আর এখানে দামও অনেক বেশি ছিল। मुझे तो इसके তো लिए था তার बहुत জন্য আর सारा কি फल। ডিসাইড করতে পারতেছি না আমি এখান থেকে নিব নাকি অন্য কোথাও থেকে নিব। তো দিদি বলতেছে তুমি ঘুরে দেখো, যদি ভালো লাগে তাহলে তো তুমি এখান থেকে নিয়ে নিবে, আর যদি ভালো না লাগে তাহলে অন্য দোকানে দেখবো। हाँ এখানে उसको बोल অবশ্যই दिया অনেক था उधर দোকান नहीं আছে। देखे। তো আমি এই আগে আরেকটা দেখেছি আর এখন আজ একটা দেখতে আসলাম। তো দেখি আর আপনারাও দেখবেন কোনটা पूरी ভালো नहीं है লাগে, ना, অবশ্যই सिर्फ ये एक জানাবেন ही इधर কমেন্ট है। করে আপনাদের কাছে हाँ কোন সোফার और সেটটি ভালো दोनों का। লেগেছে এবং কোন বেডটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা আমাকে কমেন্টে सब জানাবেন, खुश हो। আমি চেষ্টা করব সেটা নেয়ার জন্য। আসলে আমি বুঝতে পারতেছি না কোনটার চেয়ে কোনটা নেব, সবটাই অনেক ভালো লাগছে আমার কাছে। চিন্তা করতেছি আরে দেখতেছি কি हाँ করব না ये করব। देखिए टेबल बहुत আর अच्छा এখানে लग रहा দেখুন है অনেক मुझे। সুন্দর সুন্দর ডাইনিং টেবিলগুলো আছে। বাসা सिर। আসলে ছোট, বড় না হওয়া বাসা না পাওয়া পর্যন্ত আসলে এগুলো নিয়ে রাখার জায়গা हाँ নেই। তো আমি দেখতেছি আর আফসোস कितना है করতেছি। যাক बारह আলহামদুলিল্লাহ सौ অন্য कुछ। যখন বাসা পেয়ে যাব, বাসা অবশ্যই हाँ খুঁজতেছি। বড় বাসা যখন পাবো তাহলে অবশ্যই মনের মতো করে বাসাটা সাজাবো। আর এখানে আসলে ফার্নিচারের অনেক বেশি फर्नीचर। দাম থাকে, কিচ্ছু করার নেই। বিদেশে যখন আসি থাকতে হবে, এখানে পুরো জীবন। তো দাম আর ইয়ে দেখে তো লাভ নেই। আগে যদি বাসা সুন্দর করে রাখতে হয়, সুন্দরভাবে থাকতে হয়, তাহলে এগুলো তো আমাদের প্রয়োজনই, তাই না? তো দেখতেছি আর আপনারাও আমার সাথে দেখুন ঘুরে ঘুরে আপনাদের কোনটা ভালো লাগে पति অবশ্যই तो কমেন্ট पति। সেকশনে জানাবেন সবাই আমাকে। আর আমিও চেষ্টা করব আপনাদের মতামতগুলা অনেক যেন রাখতে সুন্দর পারি। সুন্দর অবশ্যই সোফা। আপনারা আপনাদের মতামত জানাবেন কোন সেটটি অনেক এখানে সবচেয়ে মানে ভালো অনেক লাগতেছে দাম আপনাদের কিন্তু কাছে। সোফাগুলো অনেক সুন্দর তাহলে লাগছে চলুন তখন আপনাদের মনে হচ্ছে ঘুরে ঘুরে পুরোটা দেখাই নিয়ে নিই। আমি কি কি দেখলাম এখানে। हाँ, ये तो पैसे वालों के लिए है, हम तो सिर्फ देख सकती हूँ। हाँ, ये कितना है? 300 400। हाँ ये वो अरबियन का जो हॉल होती है ना। हाँ 350। हाँ ये हो जाएगा हमारी वो जिस तरह फूलों का जो तो ये लगाया ना बताया उधर हो जाएगा, या फिर जो टेबल लगाया था ना आपने। हाँ बेड बेड भी बन जाता है। हाँ उसका कार्ड ले लेना, दुकान का कार्ड ले लेना तो फिर देखती। कौन सा कार्ड? दुकान का शॉप का कार्ड होगा ना, एड्रेस होगा। मैं तो अभी आया, मैं भूल जाऊँ ना, भूल जाऊंगी ना। नहीं मैं बताती हूँ आपको, इधर से पास होगा इधर से राखी बताती हूँ, उसको लेके आएंगी। हाँ उसको लेकर आती हूँ, देखती हूँ उसको। ऊपर क्या है? ऊपर पता नहीं, हमने तो लिया नीचे। ट्रॉली है, ट्रॉली ट्रॉली। मैं तो भी पूरा मैं इनको कहा तो मैंने कहा देना इसमें की हमारी अपने। हाँ बड़ा घर में ठीक है, वो अच्छा लगेगा। ये देखो ड्रेसिंग है इसके साथ।
ये बेड टिकती ना मेरी जो ये इसमें हो जाती थी। वो उसका जो जितना वो तोड़ेगा उस हिसाब से ये फिर नहीं तो लिया में तो 100 यानी जितना हमारी शान में लगा ये होता ही है। जो लिविंग में लगा वो छोटा है हमारा। आम तेरा क्या है 11 होता है। हाँ आप ये आम जो 100 আর এখানে আমি আসলে ডিসাইড করতে পারতেছি না যে কোনটা নেব বা কোনটা নিলে ভালো হয়। তো দিদি বলতেছে যে আরও শপ আছে এখানে বড় বড়, কারণ আমরা আউটসাইডে একটু আউটসাইডের দিকে আসছি। তো আসলে আমার জানা নেই, কিন্তু দিদি তো অনেক পুরানা, প্রায় 20-25 বছর ধরেই সে বেলজিয়ামে আছে। তো ওর সব কিছুই জানা আছে কোথায় কোনটা আছে। তো সে বলতেছে আমি আরেকটা শপ আছে যেখানে এখান থেকে ও একটু দাম কম হবে, আমি চিনি, উনিও নাকি ওইখান থেকে ওনার ফার্নিচারগুলো নিয়েছে। তো বললাম তাহলে ঠিক আছে, এটাও দেখে গেলাম আর ওইটাতেও দেখে আসলাম। তারপরে যে দেখুন আমরা আরেকটা শপে ঢুকেছি, জুতা অনেক সুন্দর সুন্দর জুতা ছিল এখানে। তো আর মেয়েদের তো আর বুঝেন একটা থেকে একটাতে ঘোরাফেরা আমাদের আর শেষ হয় না। এখান থেকে বের হয়ে আবার এদের জুতার একটা দোকানে ঢুকলাম। আমার ছেলে আসলে চলে যাবে সোমবারে, ওকে স্কুল থেকে নিয়ে যাচ্ছে, তো তার জন্য মূলত জুতা দেখতে আসছিলাম। আর এটা হচ্ছে একটা একিউরের দোকান, মানে একিরো না 3 ইউরো 4 ইউরো এরকমও আছে, শুধু যে একিরো এগুলো না। আর অনেক সুন্দর সুন্দর এখানে প্লেট বাটিগুলো দেখুন, মাত্র 1 ইউরো 50 সেন্ট এরকম করে। আর এগুলো হচ্ছে এই যে সেকেন্ড কাপড় থাকে, মানে যে ইয়ে করা কম দামের এগুলার একটা দোকান। তো আমরা আসলে মূলত এখানে এমনিতেই ঘুরতেই আসলাম আর কি। কাপড় এখানের কাপড়গুলো তো এগুলো তো আর আমরা পরি না, তো ঘুরতে আসলাম যে দেখি কী রকমের এখানে কাপড় চোপড়গুলো ইয়ে করেন। যেখানে এসে দেখলাম মানুষের বিদেশিরা না অনেক পছন্দ করে, এখান থেকে অনেক কাপড় চোপড় নিয়ে যাচ্ছে। 1 ইউরো বা 2টা কিনলে একটা ফ্রি এরকম কাপড় পাচ্ছে, তো তারা এখান থেকে এগুলো নিতে আসছে। আর আমরাও এখানে আসলে আসলাম যে দেখবো এখানে কী আছে না আছে, সেটার জন্যই। আর এখানে বিদেশিরা আসলে ইউরোপের মানুষগুলো আমি দেখিনি যে মানে কেউ যে কম দামি ওইটা বেশি দামি, তো যেটা ভালো লাগে ওইটাই ওরা নিয়ে নিয়ে। তো এখানে অনেক সস্তায় কাপড় ছিল, তো ওরা নিতেছে, আমরা দেখে টেকে আবার ঘুরে চলে আসলাম। আসার পরে যে আরেকটা দোকানে এসে ঢুকলাম, এখানেও 1 ইউরো, এটাও 1 ইউরোর একটা শপ ছিল। তো এখানে আসলাম ঘুরতে। আর ছেলের বার্থডে তো শেষ হয়ে গেছে, বার্থডে এগুলো এখন দেখে লাভ নেই। তো এমনিতেই ঘুরতেছি আর কি আছে না আছে সেটাই দেখতেছিলাম, ঘুরে ফিরে কি করার কোনো কাজ কাম নেই, তো তাই ঘুরতেছিলাম। আর একটু দূরেই আসছি আমরা, যার কারণে মনে করলাম আসলাম যখন তাহলে একটু ঘুরেই যাই। আর দিনটাও অনেক ভালো ছিল, একটু গরমও ছিল, সেজন্যই আর কি আর ঘোরাফেরা করা। তো আজকের ভিডিওটা দেখতে থাকুন, আর কিছু আপনাদের কিছু দেখাতে পারবো, তেমন কিছু দেখাতে পারলাম না, এমনিতেই ঘোরাফেরা করলাম আর কি আমরা দেখলাম সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আর প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। हाँ हाँ ये गर्मी में घूमने में अच्छा लगता है, धूप हो घूमने में अच्छा लगता है हर तरफ। वहाँ बैठी रही मेरा वहाँ आ गया पापा लेने के लिए मैं भी हाँ उधर जा नहीं सकते, ये जो है ये खाती है वो ग्रीस देखो। मैंने कहा मैं जाके घूमूंगी, कोई नहीं घूमे। मेरा तो इसके लिए मसला है, नहीं तो मैं पूरे दिन ही घूम सकती हूँ। और देखो वो अच्छा लग रहा है। हाँ देखने में। अभी फार उधर भी पूछा था क्या करना है क्या करना है, नहीं बोला। हाँ इधर क्विक है। इधर जाना है अभी वैकेंस में। हमने जाना है नमूर जाना है या शर्मीम के बगैर। हाँ क्योंकि पता है हम घूमे नहीं थे। हाँ नहीं, इसको पकड़ूंगी ना तो कुछ नहीं कर पाऊंगी, देख भी नहीं पाऊंगी। और ब्रुज जाएंगे फिर, क्योंकि हम उधर भी सारा नहीं घूम पाए। हाँ, ब्रुज ये अच्छा हो तो ठीक है। हो ना अब इसको ये अगर अच्छी तरह से रह जाए तो फिर कोई मसला ही नहीं हमारी। ये स्टार्ट तो नहीं होगा ना? ये स्विच ले जाएंगे स्विच। हाँ
আমরা আসলাম এখন কুইকে খাবার খেতে সবাই, এই যে আমি দিদি আর এই যে ছেলে ঘোরাফেরা শেষ করে এখন আসলাম কুইকে, একটু খাওয়া দাওয়া করবো, তারপর আস্তে আস্তে বাসায় চলে যাবার। অনেক সুন্দর ওয়েদার করেছে, ঘুরতেও অনেক ভালো লাগতেছে, সবাই অনেক টায়ার্ড হয়ে গেছে এখন। আর এই তো সারাদিন অনেক ঘোরাফেরা করলাম, খিদাও লেগেছে, ছেলেও বলতেছে ওর খিদা লাগছে, তো আমরা সামনে কুইক ছিল তো চিন্তা ভাবনা তাহলে কুইকে চলে যাই, খাওয়া দাওয়া করে আস্তে আস্তে পরে সবাই গন্তব্যস্থলে চলে যাব। তো এখানে খাবার অর্ডার দিয়ে বসে আছি, আর দিদিটা সবার আগে চলে আসছে, আর আমারটা আমি অর্ডার দিয়ে আসছি, আমারটা একটু লেট হচ্ছে, ওরা তৈরি করে তারপর আসবে। আর এখানে বসে বসে আমরা গল্প করতেছি, আর তো দিদি আবার ওর সমস্যা হয়েছে সেজন্য যাচ্ছে, আর আমি বসে বসে খাবারের জন্য অপেক্ষা করতেছি। আর এখানে অনেক তেমন মানুষ ছিল না, ছিল মোটামুটি, কারণ গরম পড়ছে তো, সামনে যেহেতু সামার টাইমে দেখবেন প্রচুর মানুষ, জায়গাই থাকে না বসার। আর ফাইনালি আমাদের খাবারও চলে আসছে, আর আমি এখানে অর্ডার দিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছিলাম, একটা বার্গার দিয়েছিলাম, আর একটা দ্রুমের মতো, এটার ভিতরে নাগেট থাকে সেটাই, আর ছেলে দিয়েছিল সে। আর এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আস্তে আস্তে বাসায় চলে যাব। আর আজকে তো গরম পড়েছে, আমার মুখ লাল হয়ে আছে একদম, এই যে খাওয়া দাওয়া করলাম, সবাই আস্তে আস্তে এখান থেকে চলে যাব। দিদি একটু টয়লেটে গেছে, সে আসলেই আমরা চলে যাব। খাওয়া দাওয়া করে সবাই ফুল হয়ে গেছে একদম।